বন্ধুরা আইবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি ব্যতিক্রম ধরনের ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা মুরগি অনেক ধরনের মুরগি দেখেছো, মোরগ মুরগি অনেক ধরনের দেখেছো। আজকে যে মুরগির ভিডিওটি আমি নিয়ে এসেছি তোমরা আসলে কেউ কি বলতে পারবে এই ভিডিওটি আসলে এই মুরগিগুলো কোন দেশের? আমি যদি না বলি তাহলে তোমরা কেউ হয়তো চিনতে পারবে না। তবে প্রবাসে যারা অবস্থান করছে তারা অবশ্যই চিনতে পারবে, কারণ এই মোরগ মুরগিগুলো আসলে বেশিরভাগ আরব গালফেই বেশি দেখা যায়। আসলে এই মোরগ মুরগিগুলো দেখতে এত সুন্দর সুশ্রী এবং এদের যে লোমগুলো পশমগুলো দেখতে এত সুন্দর মসৃণ কোমল, আর এগুলো কিন্তু আসলে আকৃতিতে এতটুকু হয়ে থাকে, আর বেশি বড় হবে না। এটি লাস্ট এই তার সাইজ, আর সে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলটি আইবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? আর যদি না করে থাকো তাহলে চটপট এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো। বন্ধুরা তোমরা তো জানো আইবিডি ইউটিউব চ্যানেল মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি চ্যানেল। যেই চ্যানেলের ভিডিওগুলো তোমরা তোমার বাবা মা ভাই বোন পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে তোমরা এই আইবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। যাই হোক বন্ধুরা, বলতে বলতে অনেক কথা বলে গেলাম। আসলে এখন পর্যন্ত আমি এই মোরগ বা মুরগি কোন দেশ থেকে এসেছে আমি কিন্তু বলিনি। হয়তো অনেকে জানার পরে অনেকে হয়তো কমেন্ট করতেছে যে আসলে কোন দেশ থেকে এই মুরগিগুলো এসেছে। আসলে এগুলো বলতে গেলে কুইতি দিনারের অনেক দাম, বলতে গেলে এক একটি মুরগি 20 থেকে 25 দিনার, আর বাংলাদেশি টাকা যদি হয়ে থাকে তাহলে অনেক টাকায় যে পৌঁছাবে। আসলে এই মুরগিগুলি মোরগ বা মুরগিগুলো কিন্তু খাওয়ার জন্য না, এগুলো ঘরে লালন পালন করার জন্য, দেখা দেখি সৌন্দর্য। চিড়িয়াখানায়, বাংলাদেশের চিড়িয়াখানায় হয়তো থাকতে পারে। যাই বন্ধুরা, বলতে বলতে অনেক কথা বলে গেলাম। আসলে মোরগের এখন পর্যন্ত নামই বললাম না কোন দেশ থেকে এই মোরগ মুরগিগুলো আনা হয়েছে। আসলে এই মোরগ মুরগিগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে এসেছে। আর তাফরি মানে এই দেশের যে জন্ম, বাবা মা জন্ম, এখানে যে জন্ম, তাকে সরাসরি থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা থাইল্যান্ডের মোরগ মুরগিগুলি আসলে একটু ছোট আকৃতির হয়ে থাকে, আর থাইল্যান্ডের মানুষগুলো কিন্তু এতটা যে টল বিকল বা তাও কিন্তু না। থাইল্যান্ড বলতে গেলে থাইল্যান্ডের ছেলেমেয়েরাও কিন্তু এই মোরগ মুরগির মতোই এতটুকু ছোটখাটো। যা বন্ধুরা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, একটু জোক করলাম। বন্ধুরা আসলে মাঝে মধ্যে জোক না করলে একটু মনটা চাঙ্গা হয় না, আর আমি চেষ্টা করি তোমাদের মাঝে একটু সুন্দরভাবে কথা বলার জন্য। জানি না আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয় কিনা, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তোমরা নিজেদের ক্ষমা করে দিবে। ক্ষমাই তো মহত্বের লক্ষণ, তাই না? যারা বন্ধুরা কোনো হিংসা বিদ্বেষ নয়, আমরা সবাই ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। যাক, তারপর আমি বলবো যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছো, হাটে মাঠে ঘাটে যেখান থেকে বসে দেখছো, সবাইকে জানাচ্ছি আমার আইবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও লাল গোলাপি শুভেচ্ছা। বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করো। বন্ধুরা আমি দেখতে পেয়েছি যে আসলে আজেবাজে ভিডিওগুলোতে আসলে অনেক ভিউয়ার থেকে লাইক করে, জানি না কেন, কি কারণে ওই সেই ভিডিওর মধ্যে মানুষ পড়ে থাকে, কি কারণে সেই ভিডিওর প্রতি এত আসক্ত হয়ে থাকে। আমি মনে করি আমার ভিডিও যারা দেখে আসলে আমি যেমন পরিচ্ছন্ন মানুষ, আমার ভিডিওগুলো এই পরিচ্ছন্ন মানুষগুলো দেখে। যা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে, কষ্ট করতে হবে না, হ্যাঁ বা না, ছোট্ট করে একটু কমেন্ট করবে। আসলে তোমাদের কমেন্টই দেখলে আসলে আমার ভালো লাগে, আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে, উৎসাহিত করে তুলবে। আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ডিফারেন্ট কিছু ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার জন্য। আর আমি চেষ্টা করি বিভিন্ন প্রজাতির পশু পাখি যা অনেকে এখন পর্যন্ত কেউ দেখেনি সেই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। যাক বন্ধুরা, বলতে বলতে অনেক কথা বলে গেলাম। বন্ধুরা পরিশেষে একটি কথা বলবো, সবসময় বাবা মার প্রতি খেয়াল রাখবে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করবে এবং বাবা মার মনে কখনো কষ্ট দিবে না। উপরওয়ালা আল্লাহর পরে তারপর বাবা মা। আমি একটি কথা বলি, তুমি যত হজ করো, যত দান খরচ করো না কেন, বাবা মার মনে জায়গা দিয়ে থাকো, তাহলে সেগুলো কিন্তু